এই জাকাত দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে, সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। মাননীয় স্পিকার, জাকাতের ব্যাপারে আমরা অনেকেই মনে করি যে শুধু জাকাতই আছে। এই জাকাতের মধ্যে অনেক আছে যেগুলা একজন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সে এখানে উল্লেখ করা হয়েছিল যে যদি ঠিকমতো জাকাত আদায় করা যায় তাহলে বাংলাদেশে 2 লক্ষ কোটি টাকা জাকাত বের হইতে পারে। আমাদের যে ঘাটতি বাজেট এই জাকাত দিয়ে পূরণ হইতে পারে। কিন্তু মাননীয় স্পিকার, এই জাকাত কাকে দিবে, কারা খরচ করবে? যারা জাকাত বুঝে না, যারা টাকা চুরি করে, যারা আত্মসাৎ করে, যারা চাঁদাবাজি করে, এই সমস্ত লোকের হাতে জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না। এই জন্য আমার প্রস্তাব হলো, মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে হানাফি আলেম আছে, আহলে হাদিস আলেম আছেন, আরও অনেক মাসলাকের লোক আছে, আলেমদের কিনে একটা কমিটি করেন। এই জাকাত দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে, সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। মাননীয় স্পিকার, কালো টাকাকে সাদা করা একটা ব্যাপার আছে। কালো টাকা সাদা করার কথা যদি স্পষ্টভাবে বলা হয় নাই, তো কয়েকটা ধারাতে আছে যেখানে কালো টাকাকে সাদা করার প্রস্তাব আছে। কালো টাকা মানে হারাম টাকা। হারাম টাকা ঘুষ দিয়ে কি হালাল করা যাবে? কখনোই যাবে না। মাননীয় স্পিকার, এই ধারাটা বন্ধ করতে হবে যে কালো টাকাকে সাদা করা যাবে না। এটা যদি চালু থাকে, অন্যায় বলে কোনো জিনিস বাংলাদেশে আর থাকবে না, সব ন্যায় হয়ে যাবে। চুরি করার টাকা, আত্মসাৎ করছে টাকা, বিভিন্নভাবে পাচার করছে টাকা, এই টাকাগুলোর মধ্য থেকে কিছু টাকা দিয়ে বা কিছু ট্যাক্স দিয়ে এটাকে যদি হালাল করে ফেলে, তাহলে ভালো কাজ আর দুনিয়াতে থাকবে না, হারাম কাজগুলো সব ভালো কাজে পরিণত হয়ে যাবে। মদ এবং বিড়ির কথা বলা হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য গয়েশ্বর রায় এখানে নাই, তিনি কালকে বললেন যে বিড়ির দামটা একটু কমাইলে ভালো হতো। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিড়ি যাতে না খায়, নেশাদ্রব্য যাতে না খায়, মদ যাতে মানুষ না খায়, সেজন্যই তো দাম বেশি করেছে। এজন্য তাকে ধন্যবাদ আমরা জানাই। আমরা আরও ধন্যবাদ জানাতাম যদি আল্লাহর ভাষায়, যেখানে আল্লাহ বলেছেন যে মদকে আল্লাহ হারাম করেছেন, আল্লাহর আয়াত দিয়ে মদকে হারাম ঘোষণা করা হতো, সবচাইতে আমরা বেশি খুশি হতাম মানুষ। এই জন্য উনি বিড়ির কথা কমাইতে বললেন কেন আমি বুঝলাম না। তো যাই হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন, ওনাদেরই লোক, উনি চাচ্ছেন এটা কমাইতে, আর এটা আরও বৃদ্ধি হোক। এটাই পরস্পর এই কথাগুলা দলের শৃঙ্খলা পরিপন্থী বলেও আমার কাছে মনে হয়। মাননীয় স্পিকার, এরপরে এখানে মদিনার ইসলামের কথা বলেছিলেন আমাদের উপনেতা, আমাদের ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মন্ত্রী এবং মাননীয় সদস্য। কিন্তু আরও অনেকে বলেছেন, আন্দালিপ্ত প্রাপ্ত মাননীয় সদস্য অনেক ভালো কথা বলছেন কালকে জাকাতের ব্যাপারে, ওনাকে আমি ধন্যবাদ জানাই। তো যাই হোক, উনি বলছিলেন মদিনার ইসলাম। তো মদিনার ইসলামে কি সুদ আছে? মাননীয় স্পিকার, কোনো এমপি বলতে পারবেন? মদিনায় সুদ ছিল, মদিনার ইসলাম বলে সুদকে বন্ধ করতে হবে। মদিনার বাজেটে জাকাত ছিল, জাকাত চালু করতে হবে। এবং এই জাকাতের অনেকগুলা খাত, যেটা বলতে যেও বলার সুযোগ পেলাম না, একটু বলে যাই মাননীয় স্পিকার, কয়েক মিনিট আছে। সেটা হলো যে জাকাত থেকে ওসর আছে। এই ওসর জমির ফসল যেদিন মাড়াই করা হয় সেদিন ওই ওসরটা বের করতে হয়। মাননীয় স্পিকার, এরপরে সোনা দানা যত আছে, এছাড়া খনিজ দ্রব্য এবং আরও অনেক জিনিস আছে। মানুষের পানিশমেন্ট হলে তার কাফফারা করা হয়, সেখানেও অর্থনৈতিক বিষয় জড়িত আছে। এভাবে ইসলামের অর্থনীতি অনেক সমৃদ্ধ। যদি আমরা এই জাকাত
এই মিনিস্ট্রি একটা চালু করতে পারি। সম্ভবত ইয়েমেনে মিনিস্ট্রি অফ জাকাত এবং আওকাফ এই মিনিস্ট্রি চালু আছে। আমি দাবি করব বাংলাদেশেও একটা জাকাত মিনিস্ট্রি চালু করে বাংলাদেশের শরীয়ত ভিত্তিক জাকাত কালেকশন করা এবং সেভাবেই বন্টন করা, যেটা একটা ওলামা কমিটি দ্বারা পরিচালিত হতে পারে। মাননীয় স্পিকার।